আরো চিকিৎসা হবে, তার চিকিৎসার জন্য, তার রোগ মুক্তির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন এবং এই বাংলাদেশের সেবা করতে পারেন, 18 কোটি মানুষের সেবা করতে পারেন এবং গণতন্ত্রের হাল উনি আবার ধরতে পারেন। আপনারা জানেন দীর্ঘদিন এই ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশে একটি সন্ত্রাসের জনপদে পরিণত করেছেন। হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। হাজার হাজার মানুষের নামে, লক্ষ মানুষের নামে বিএনপির নেতা কর্মী, বিরোধী দলীয় সকল রাজনৈতিক নেতা কর্মীর নামে মামলা হামলা দিয়ে জেলে বন্দী করে মানুষকে গুম করে খুন করে এই দেশ তিনি বিনা ভোটে, দিনের ভোট রাতে দিয়ে ভোট না করে দীর্ঘ সময় বন্দুকের নলে ক্ষমতায় ছিলেন। সেই ক্ষোভের কারণে মানুষের মধ্যে দীর্ঘদিনের দানাবাঁধা ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই গত কিছুদিন আগে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন, যার কারণেই খুনি হাসিনা পালাতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশে আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। আমরা আজকে মুক্ত বাতাসে এই এক শহীদের নামে মুক্ত মঞ্চে আজকে কথা বলার সুযোগ আমরা পেয়েছি। সেজন্য গত আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ছাত্র এবং জনতা, সকলে রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন। সকলে বলে আমিন। আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এখানে বিমানবন্দর থানার, দক্ষিণখান থানার নেতৃবৃন্দ রয়েছেন, সকলকে নিয়ে ঢাকা 18 আসনে আমাদের মহানগরের সংগ্রামী সদস্য সচিব, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ হাজী মোস্তফা জামান সাহেবের নেতৃত্বে মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক 2 বারের সফল সাধারণ সম্পাদক, বর্তমানে আহ্বায়ক তারেক রহমানের বিশ্বস্ত আমিনুল হক ভাইয়ের এবং মোস্তফা জামানের নেতৃত্বে আমরা ঢাকা 18 আসনে সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা এমনিভাবে আপনারা